ব্যাপারটা হচ্ছে যদি কেউ গেজেট দেখে থাকে 60-এ রিটেন, 10 নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস। ওই জন্য যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে 10-এ 0 লেখা আছে। ওই ঘরটাকে তো ওমিট করে দেওয়া হয়নি, ওটা 10-এ 0 দেখানো হয়েছে, সেই জন্য 80-র মধ্যে কাট অফ হয়েছে। একটা বিষয় বলে দিতে চাই এই পরিপ্রেক্ষিতে, যে যখন কলেজে নিয়োগ হয় বা ইউনিভার্সিটিতে নিয়োগ হয়, পিএইচডি এমফিলের জন্য 25-10 এরকম মার্কস দেওয়া থাকে, সেটা কিন্তু যোগ হয়। তাহলে সেক্ষেত্রে কি কখনো বলতে পারবে যে পিএইচডি বা এমফিল দেওয়া যাবে না, আগে সবার সমান হবে তারপরে দেখা যাবে? তখন তো আওয়াজ ওঠে না, কারণ গেজেটের নিয়ম অনুসারে যা আছে সেটাই হবে। আর সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি এটা নিয়ে বলেছে যে 10 নম্বরের অভিজ্ঞতা তারা পেতে পারে, এটা বৈধ, তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা এখানে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি প্রায় 9,500 ফ্রেশার্স কিন্তু ডাক পেয়েছে। কোনো সাবজেক্টে দেখা গেছে কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেন হয়তো একটু তুলনামূলকভাবে সোজা হওয়াতে মার্কসটা বেশি হয়েছে, সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলোতে অনেকে ডাক পাননি। কিন্তু অনেক সাবজেক্টে যেখানে কম মার্কস উঠেছে সেখানে কিন্তু প্রচুর মাত্রায় ডাক পেয়েছে। যেহেতু 80-তে কাট অফ হয়েছে সেহেতু এটাই হচ্ছে। এখন যদি এটাকে নিয়ে কেউ বলে যে 70-এ কাট অফ হয়েছে, সেটা ভুল।